عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا
إنك أنت العليم الحكيم قال رب اشرح لي صدري ويسر لي عمري واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لمن قدر خيرا وقبانا الحمد لمن قدر خيرا وقبانا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة خلق بريون فرد صمد عن صفة خلق بريون رب عزلي خلق الخلق كمالا رب عزلي خلق الخلق كمالا الحمد لله অধ্যকার আয়োজিত জামিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কওমি মাদ্রাসা ও এতিমখানা কর্তৃক আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ রব্বুল ইজ্জতের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে রব্বে কারীম আমাদেরকে রহমতের সামিয়ানার নিচে তিনি একটা মজলিসে আসার এবং বসার জন্য তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে উচ্চ কণ্ঠে কালেমাতুশ শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মেরে মুহতারাম হাজরিন, আমি আপনাদের সম্মুখে কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্ব নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত বাণী থেকে একখানা এক টুকরা বাণী আপনাদের সম্মুখে পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করে উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে দু চারটি কথা বলবো। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। মেরে মুহতারাম হাজরিন, আমরা সকলেই আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা অর্জন করতে চাই। আমরা সকলেই আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা চাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের বড় মহব্বত চাই। আল্লাহ তাবারক ওয়া তাআলার মহব্বতের মানুষ হতে চাই, আল্লাহ পাকের মহব্বতের বান্দা হতে চাই। তা আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ও আল্লাহর হাবিব, আপনি আপনার বান্দাদেরকে বলে দেন তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই তারা যেন আপনি নবীর অনুগত করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। একদিকে আল্লাহ পাক বলতেছেন আল্লাহর বান্দারা আল্লাহকে যদি ভালোবাসতে চায় তবে যেন আল্লাহর রাসূলের অনুগত করে, আল্লাহর রাসূলের অনুসরণ করে। আর ওইদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যারা আমার অনুগত অনুসরণ করে তারা যেন আমি রাসূলের সুন্নাত পালন করে। আর আমার যে উম্মত আমার সুন্নতকে পালন করবে আমার ওই উম্মত আমার সাথে জান্নাতে বসবাস করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত কি কি তা আমাদেরকে পরিপূর্ণরূপে জানতে হবে। তারই আগে আমরা জানি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে আল্লাহকে ভালোবাসতে হলে আল্লাহর রাসূলকে অনুগত করতে হবে। আল্লাহ রাসূল বলতেছে আল্লাহর রাসূলকে অনুগত করা মানে আল্লাহ রাসূলের সুন্নাতকে অনুসরণ করা, আল্লাহর রাসূলকে ভালোবাসা। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্য থেকে কেউ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের মধ্য থেকে কোনো বান্দা আমার কোনো উম্মত ততক্ষণ পর্যন্ত তার পিতামাতার চাইতে, তার সন্তান সন্ততি চাইতে, তার ধন সম্পদ চাইতে আমি নবীকে ভালো বা না বাসবে। মেরে ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসছিলেন সাহাবায়ে আজমাইন। সাহাবায়ে আজমাইন কেমন ভালোবাসছিলেন? বলা হয়েছে যে নিজের জীবনের চাইতেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম ভালোবাসতেন। কথা ঠিক না ঠিক? কেমন ভালোবাসতেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো যুদ্ধের ময়দানে যাইতেন তখন সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে তেনাদের আবৃত দ্বারা আল্লাহ রাসূলকে ঘেরাও করে রাখতেন যাতে করে দুশমনরা আল্লাহ রাসূলের উপর আক্রমণ না করতে পারে। মক্কার কাফের এক কাফের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজ দরবারে আসলো। মসজিদে নববীতে আল্লাহ রাসূলের সাক্ষাতে আসলেন পত্তলিকদের পক্ষ থেকে দূত হিসেবে। আসার পরে দেখতে পাইলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম কিরকম ভালোবাসেন, যে আল্লাহ রাসূল যখন থুতু নিক্ষেপ করে, থুতু পালায়, তখন সাহাবায়ে আজমাইন হাত পেতে থাকে আল্লাহ রাসূল থুতু ফেলবেন আর ওই থুতুটাকে তারা হাতে নিয়ে সারা শরীরে মাখবে আতর হিসেবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তারা কখনো জোর কথা বলে নাই, এমনকি আল্লাহ রাসূলের সামনে নত হয়ে বসতেন। এই বিস্ময়কর ঘটনা যখন ওই দূত দেখলেন তখন সে তার রাজ দরবারে গিয়ে বলতেছেন, আমি এমন এক দরবারে গেছিলাম যেই দরবারে গিয়ে দেখতে পাইলাম যে মুহাম্মদের উম্মতেরা, মুহাম্মদের লোকেরা মুহাম্মদের জন্য এত পাগল যে মুহাম্মদ যদি থুতু ফেলে তাহলে তার সাহাবীরা থুতু নেওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকে। মুহাম্মদ যদি ওযু করে ওই ওযুর পানি নেওয়ার জন্য সাহাবা আজমাইন প্রস্তুত হয়ে থাকে। মুহাম্মদ যদি ঘুমায় সাহাবা আজমাইন তার মাথার কিনারায় বসে বসে তার সেবা যত্ন করে। মুহাম্মদ যদি কোথাও দূরে যায় সাহাবা আজমাইন মুহাম্মদের অপেক্ষায় বসে থাকে। ওই কাফের যখন মক্কার পুত্তলিকদেরকে এই কথা বলতেছেন তারা সকলেই হতভম্ব আশ্চর্য হয়ে গেল যে বিষয়টা কেমন ধরনের ঘটনা, যে মুহাম্মদের এত মর্যাদা, এত শান আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে ফেলছেন যেটা আমরা বুঝতে পারি না, যেটা আমরা কি করতে পারি না, বুঝতে পারি না। কেমন সাহাবায়ে কেরাম আজমাইন ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার সন্ধির সময় যখন যুদ্ধের ময়দানে গেলেন, যুদ্ধের ময়দানে যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে যখন গেলেন, যাওয়ার পরে তার মাথা মোবারকে একটা তীর ঢুকে গেছে। বেঈমানদের আক্রমণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। হযরত আবু বকর সিদ্দিক দৌড়ে আসলেন ওই তীরটাকে খোলার জন্য। অপর দিক থেকে দৌড়ে আসলেন আবু উবাদা ইবনে জাররাহ। যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আসলেন, আবু উবাদা ইবনে জাররাহ ডাক দিয়া বললেন, ভাই আবু বকর, এমন একটা মহৎ কাজ, এমন একটা ভালো কাজ আমাকে হাতছাড়া করতে দিয়েন না। ভাই আবু বকর, আল্লাহর রাসূলের মাথা থেকে তীরটা আমাকে বের করতে দাও। তখনই আবু উবাদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে গিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারক থেকে একটা তীর কামড়ে ধরলেন। ধরার সাথে সাথে তীরটা বের হয়ে আসলে
অমনিভাবে আবু উবাদা ইবনে জাররার মাথা থেকে দাঁত মুখ থেকে একটা কাঁচা দাঁত জমিনে পড়ে গেল। যখন আর একটা তীর রয়ে গেল